নমস্কার। সুন্দরবনের বই আজকের পর্বে আপনাদের দেখাবো একটি একেবারে ছোট্ট মাত্র ৪৮ পৃষ্ঠার বই। দেখতে পাচ্ছেন এই বইটিকে। এই বইটি আমার মতে একটি গুরুত্বপূর্ণ বই সুন্দরবন চর্চার ক্ষেত্রে। বইটির নাম আদি সুন্দরবনের নারী সমাজ ও তেভাগা আন্দোলন। লেখক সন্তোষ কুমার বর্মন। বইটি আজ থেকে প্রায় ২৪ বছর আগে ডায়মন্ড হারবার থানার সাধুরহাট থেকে আশুর আলী গ্রামোন্নয়ন পরিষদ নামে একটি সংস্থা প্রকাশ করেছিল এবং প্রকাশক হিসাবে নাম ছিল অমৃতলাল পারুয়ের। আমরা সবাই জানি যে সন্তোষ কুমার বর্মন এবং অমৃতলাল পারুই দুজনেই গুরুত্বপূর্ণ মানুষ এবং দুজনেই আর এই মুহূর্তে আমাদের মধ্যে নেই। প্রায় ২৪ বছর আগে এই বইটি প্রকাশিত হয়েছিল, কিন্তু তাও মাত্র এই ৪৮ পাতার বইটির কথা আপনাদের বলতে বসেছি এই কারণে যে আজকে যে সুন্দরবনে আমরা যে বসতি দেখতে পাই সেই বসতি, এখনকার যে বসতি, সেই বসতির সূচনা হয়েছিল যথারীতি ইংরেজদের হাত ধরে পলাশির যুদ্ধের পরে। তাই এর আগেও সুন্দরবনে বসতি ছিল, তার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক প্রমাণ আমরা পেয়েছি বিভিন্ন জায়গা থেকে। কিন্তু এই আজকের যে বসতি, এই বসতির সূচনা আমরা বলা যেতে পারে ইংরেজদের হাত ধরে হয়েছিল। তা যে সময় এই জমি, মানে যে সুন্দরবনের যে আজকের যে জমি, সেই জমি দখল করে বা বলা যেতে পারে জঙ্গল কেটে আবাদ করে যে বসত তৈরির সময়টা, সেই সময়ে যে সমাজ ওখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন, যে মানুষ ওখানে গিয়ে উপস্থিত হয়েছিলেন, তাদের মধ্যে মহিলারা কারা ছিলেন সেই মহিলাদের পরিচয় খোঁজার পর্ব আমরা খুব বেশি বইতে দেখতে পাই না। দু একটি বইতে সে বিষয়ে আলোচনা আছে, কিন্তু সন্তোষ কুমার বর্মন তিনি কিন্তু এই ছোট্ট বইটিতে সেই বিষয়ে একটা গভীর তার বিশ্বাস বা তার যে মতামত সেটা জানিয়েছিলেন। আমার মতে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরবর্তীকালে অনেক পরে তেভাগা আন্দোলন যখন হলো, সেই আন্দোলনের ক্ষেত্রেও সুন্দরবনের মহিলাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই ভূমিকার কথাও তিনি এই বইতে বর্ণনা করেছেন। যারা সন্তোষ কুমার বর্মনকে চেনেন তারা জানেন যে তিনি কাকদ্বীপের বর্দা বা মাস্টারমশাই হিসেবে পরিচিত ছিলেন। কাকদ্বীপে নেমে বর্দার বাড়ি যাব বললেই সেই বাড়িতে রিক্সাওয়ালারা নিয়ে যেত। আমি অনেক পরে তার সাথে মিলিত হয়েছি, তার সাথে দেখা করতে গেছি, তার তখন অনেকটাই বয়স হয়েছে। তবুও আমি বুঝতে পেরেছিলাম যে তিনি এমন একজন মানুষ, তিনি সারাটা জীবন এই সুন্দরবন অঞ্চলের, বিশেষত কাকদ্বীপ এই অঞ্চলের যে রাজনীতি বলুন এবং অঞ্চলের অন্যান্য বিষয় যা সুন্দরবন চর্চার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, তাতে তিনি একেবারে মানে মন থেকে জড়িত ছিলেন এবং তার যে বিশ্বাস, তার যে ভাবনা, সেগুলো তিনি তার বইতে, বিভিন্ন বইতে লিখে গেছেন। এই বইটি ছাড়াও তার লেখা আরও কয়েকটি বই আছে। আমার সাথে যখন সাক্ষাৎ হয়েছিল তিনি আমাকে বেশ কয়েকটি বই উপহারও দিয়েছিলেন এবং আমরাও আমাদের পত্রিকায় তার সাক্ষাৎকার প্রকাশ করেছিলাম। এবং সুন্দরবনের ক্ষেত্রে, সুন্দরবন বিষয়ক চর্চায় যে তার একটা গুরুত্বপূর্ণ অবদান আছে, এটা আমি কেন সকলেই অনুভব করেছেন এবং তাকে আমরা সকলেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আজকে এই সুন্দরবনের বই এই পর্বে আপনাদেরকে সন্তোষ কুমার বর্মনের লেখা এই বইটির কথা বললাম। এই বইটিতে তিনি সুন্দরবনের যে নারী সমাজ, সেই সমাজ কিভাবে তাদের সূচনা হলো, প্রথম দিকে কারা এখানে ছিলেন এবং পরবর্তীকালে সুন্দরবনের উন্নতিতে, সুন্দরবনের টিকে থাকার ক্ষেত্রে, সুন্দরবনে টিকে থাকার লড়াইয়ে এই নারী সমাজের ভূমিকা একেবারে অনস্বীকার্য। আজকের দিনেও আমরা সুন্দরবনের নারীদের নিয়ে অনেক আলোচনা শুনতে পাচ্ছি, দু একটি বইও ইদানিংকালে প্রকাশিত হয়েছে, কিন্তু একেবারে প্রথম দিকে যে তাঁরা কী অবস্থায় ছিলেন, কোথা থেকে এলেন, সেই বিষয়ে খুব বেশি আলোচনা দেখতে পাওয়া যায় না। সেই জন্যে আমি আমাদের এই পর্বে আপনাদের কাছে এই আদি সুন্দরবনের নারী সমাজ ও তেভাগা আন্দোলন বইটির কথা বললাম। আমাদের এই পর্ব চলতে থাকবে, সুন্দরবনের বই নিয়ে আলোচনা। প্রত্যেক সপ্তাহে একটি করে বই সম্বন্ধে আলোচনা চলতে থাকবে এই আমাদের শুধু সুন্দরবন চর্চা লাইব্রেরি থেকে। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।